The recognition of the state of Palestine is not only a matter of historical justice with the legitimate aspirations of the Palestine people. আজ থেকে ফিলিস্তিনিকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের মর্যাদা দিয়েছেন স্পেন। ফিলিস্তিনিকে ভূখণ্ডের অংশ হিসাবে গাজা এবং পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত করে পূর্ব জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দিয়েছে মাদ্রিদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন টাইমস অব ইসরায়েল। টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি জানান, 1967 সালের পর ফিলিস্তিনি সীমান্তে কোনো পরিবর্তনকে স্বীকৃতি দেবে না স্পেন। যদি সব পক্ষ একরকম থাকে তবেই আসতে পারে এ ধরনের কোনো রূপান্তরের অনুমোদন। স্পেনের প্রধানমন্ত্রী আরও বলেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত যার একটাই উদ্দেশ্য, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। স্পেনের সরকার আজকেই এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন দেবে। স্পেনের আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটজ অভিযোগ এনেছেন, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশ্বব্যাপী ইহুদি ধর্মাবলম্বীদের নির্মূলের আহ্বানে সহযোগী ভূমিকা পালন করছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ক্যাটজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, খামেনি ও উপপ্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ ইসরায়েলে ধ্বংস চেয়েছেন এবং নদী থেকে সমুদ্র পর্যন্ত একটি ইসলাম ভিত্তিক ফিলিস্তিনি জঙ্গি রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে দিয়াজ তার বক্তব্য শেষে নদী থেকে সমুদ্র, ফিলিস্তিনি হবে মুক্ত স্লোগান দেন। এর মাধ্যমে তিনি দুই রাষ্ট্রের সমাধানের প্রচারণা চালান। Palestina será libre desde el río hasta el mar. এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ক্যাটজ বলেন, আপনি যখন আপনার সহকারীকে বরখাস্ত করছেন না এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন, তখন হ্যাঁ, আপনি ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধ অপরাধকে উস্কে দিচ্ছেন। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।